আমার মদিনার কামলিওয়ালা নবী আরশ মুআল্লার কাছাকাছি, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মুবারক, তিনি আমাদের নবী। সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া আরশ মুআল্লার কাছাকাছি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেন কুদরতের জবান দিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। এমন সময় নবীজির কদম মুবারকে জুতা মুবারক ছিল। আমার রাসূল জুতা মুবারক রাইখা মহান আরশের মধ্যে যখন উঠতে গেলেন, আল্লাহ তাআলার দরদ মাখা কণ্ঠে ডাক দিয়া কয়, হাবিব, ও বন্ধু, কেন আপনি জুতা রেখে আমার আরশের মধ্যে উঠছেন? মেহমানের ইজ্জত মেজবান কেমনে দেয় দেখুন গো। আমরা তো ওই নবীর আদর্শের সৈনিক। আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে বাজানো, আমার দয়াল নবী পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লায় উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু, ও প্রাণের হাবিব, আপনি কেন জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে উঠার জন্য, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু গো, ও প্রাণের হাবিব, আমি মূসাকে এই জন্য জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তুর পাহাড়ে উঠাইয়া তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া দিছি। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি হাবিব। আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু, ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আসমান কে উপর सब नबी रह गई, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের এই 64তম বার্ষিক ইসানে সোয়াব পবিত্র উরুস মাহফিল আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? আমি 64তম বার্ষিক শব্দটা দেখা আমার ভিতরে একটা প্রশ্ন উদয় হলো যে আমার বয়স তো 64 বছর হয় নাই। আমার জন্মের প্রায় 24 বছর আগ থেকে এই মাহফিল চলমান। তাইলে বাজান চিন্তা করেন এই 64টা বছরের ভিতরে কতটা মানুষের জন্ম হলো, আবার কতটা মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হলো। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমরা হয়তো তাদেরকে দেখতেছি না, কিন্তু যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রূহ কিন্তু আমাদেরকে দেখতেছে। কথা কোন ঠিক না বিঠে? এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন চলে যাব, চলেই যেতে যাব। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য এই নিশিরাতে জান্নাতের বাগানে বৈশা অন্ধকার কালটাকে জিন্দা করি। বাজান একটা কথা শুনুন, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, ঠিক না বিঠে? তরিকতের আশিক প্রেমিক পাগল বাবাজিরা,
রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। এই প্রেম কোন নারী পুরুষের প্রেম নয়, এই প্রেম দুনিয়ার কোন ফষ্টি নষ্টির প্রেম নয়। কারণ 12টা যখন ওভার হয় দুনিয়া লোভী মানুষগুলা ঘুমের গনে চলে যায়, আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দাগুলা আরামের ঘুম হারাম করে দিয়ে আমার মৌলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জীবনে কত রাত ঘুমাইলাম, আরো কত ঘুম ঘুমাইব রে। এমন একটা রাত যদি আমরা সজাগ থাকি কোনো কষ্ট হবে, কারণ এমন ঘুম একদিন ঘুমাইয়া যাব যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আমাদেরকে ডাইকা সজাগ করতে পারবে না। এই জন্য জীবনের শেষ ঘুমানোর আগে আসুন সেই মৌলাকে রাজি খুশি করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মহব্বতের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল হইয়া যায়। জবানটা ছেড়ে সবাই দরুদ মাখা কণ্ঠে আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्मों में जामी है अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा अर्जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो में वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो में वलियों का ख्वाजा अजमीरी का मानत ये हम जब दिल से कहना आला हजरत का इल्लल्लाह 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 ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो में वलियों का हुजूर अब्दुल लतीफ कदरी का कायल हो में वलियों का हुजूर अब्दुल वाहिद शाह का कायल हो में वलियों का मुहीबुद्दीन लतीफी का मानत ये हम जब दिल से कहना लतीफिया दरबार का इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, দরদ মাখা কণ্ঠে সবাই উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত, ঠিক কিনা? তবে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। যেমনি ভাবে দেখবেন বাংলাতে যখন বছর গণনা শুরু হয়, কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ঠিক না? ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। এই মাসগুলাকে দেখবেন রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তো আরবি 12 মাসে এক বছর, এরই মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। এরই মধ্যে একটা মাস হলো তুলনাবিহীন মর্যাদার মাস, যেই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না, এটা হলো মাহে রমজান। তাছাড়া বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ কোন। এই 5টি সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছ থেকে একটা মাস অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হলো মাহে রজব, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো মুসলমানের সন্তানগুলোকে জিজ্ঞেস করলে বাংলা মাসের নাম ঠাস ঠাস করে বলতে পারে, ইংরেজি মাসের নাম জিজ্ঞেস করলে কবিতা আকারে বলে ফেলে, ঠিক কিনা? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন চতুর্থ বৎসরে। আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট, ঠিক কিনা? একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি বলো তো আরবি 12টা মাসের নাম, দেখবেন হাতে গোনা কয়েকটা মাসের নাম বলে তার পায়জামা গরম হয়ে যায়। তাহলে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা আমাদের দরকার আছে না নাই? আমি এখনো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকেও যারা এখানে আমরা আসছি হয়তো বেশিরভাগ লোকই আরবি 12 মাসের নাম ঠিকভাবে বলতে পারবে না। কথা কোন, ঠিক কিনা? কারণ বলবেই বা কিভাবে? ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে আমরা মুসলমানরা তাদের কাছে এমন ভাবে জিম্মি হয়ে গেছি, মুসলমানরা যেই মাস, যেই ডেট নির্ধারণ করে চলার কথা, দেখা যায় আরবি মাস, আরবি ডেট আমাদের মনে থাকে না, কিন্তু খ্রিস্টাব্দ ঠিকই মনে থাকে, ঠিক না ঠিক? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমার দ্বারা ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কত মহান। এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই। যদি আইয়ুহান নাস বলা হইতো সমগ্র মানব জাতিকে আমার আল্লাহ বলতেন, কিন্তু সমগ্র মানব জাতিকে না বলে আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা কয় তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা পরস্পর বন্ধু হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায় বুঝতে হবে এরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই অত্যাচারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথ প্রদর্শন করবে না, সৎপথ প্রদর্শন করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই ইহুদি নাসারারা সব সময় মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত। এরা ইহুদি খ্রিস্টানগুলা এখন পর্যন্ত দেখবেন মুসলমানদেরকে নিয়ে খেলানেলা করেন, ঠিক না বেঠে? কারণ সমগ্র বিশ্বের মধ্যে বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের খপ্পরে নিয়া আমাদের মতো অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালাকে মোটা অঙ্কের টাকা দিয়া কিনিয়া আমাদেরকে দিয়া দ্বন্দ্ব লাগায়া অনেক মানুষের অন্তর থেকে ঈমান হরণ করা হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে নাই। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু হবে, এক মুমিন অপর মুমিনের বন্ধু হবে। মুমিন কখনো মুনাফিকের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মুনাফিকরা খুব ভয়ঙ্কর। ওই সমস্ত মুনাফিকরা, একটু আগে আমার বন্ধু জসিমউদ্দিন মুজাহিদি সাহেব বলেছেন, কিছু কিছু বিয়াদব আমার দয়াল নবীর শানে গুস্তাখি করে। এটা নতুন কোনো বিষয় নয়। আজ থেকে ১৫০০ বছর আগেই মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ঘোষণা করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু জাহিলে মুরাক্কাব, এরা এলেম চর্চা করবে, জ্ঞান চর্চা করবে, পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের আচরণ হবে মূর্খদের মতো। ঠিক কিনা? আমার নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন কিছু লোক, এরা পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের কথাবার্তা হবে মূর্খদের মতো। এরা সব সময় বিয়াদবি করবে, আমার মদিনার কামলিওয়ালা নবীর শানে গুস্তাখি করবে। তাইলে বলুন, নবীর শানে কিয়ামত পর্যন্ত যদি কেউ বিয়াদবি করে, আমার আল্লাহ তাআলার কিছু যায় আসে? কারণ বন্ধুরা আমার, আমরা নবীর গোলামি করলেই কি না করলেই কি, আল্লাহ কই ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মোল্লা মুন্সি আমার নবীর ইজ্জত কমাইবার সাধ্য নাই, বাড়াইবার সাধ্য নাই। দয়াল নবীর ইজ্জত বাড়াইয়া দিছেন কে? আরো জোরে জোরে বলেন কে? এই জন্য শায়ের বলেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির, 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 দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও কুমিল্লা জেলার বাবাজিরা, সারা বাংলাদেশ থেকে আগত নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। আল্লাহ তাআলা কয়, হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কিনা দিলেই কে, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। তাইলে বলুন, আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর। আচ্ছা, এটা কি হইল? এত হাজার হাজার মানুষ এখানে বসা, আমরা না হুসাইনি মুসলমান? আমাদের আওয়াজ সবল না দুর্বল? সবল না দুর্বল? তাহলে সবল আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে যে রাত এখন ২:৩০টার উপরে, তারপরে নবীর প্রেমিকরা দমে থাকে নাই। একটু প্রেমের আওয়াজ দিয়ে দরবার শরীফকে আরো জাগ্রত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
সুন্নাত ওয়াল জবাব অলি তোলা লতিফিয়া দরবার শরীফ। কষ্ট হয়েছে, রাগ করেছেন, কারণ এরকম স্লোগান দিলে ঈমান দুর্বল হয় না তাজা হয়? দুর্বল হয় না তাজা হয়? এই সমস্ত স্লোগান দিলে বাতিলদের অন্তর দুর্বল হয়, ইমানদারদের ঈমান তাজা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, আমি যেই কথাটা বলেছিলাম মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? তাইলে আঙ্গুলে গুনে গুনে আসুন 12 মাসের নামটা একটু মুখস্থ করে নেই। ইংরেজি মাস যেহেতু কবিতা আকারে মুখস্থ হয়, আসুন আমরা আরবি মাসের নামটা একটু ছন্দ আকারে মুখস্থ করে ফেলি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো বাংলার মুসলমান। বলুন, আর কোনদিন 12 মাসের নাম কি আমরা ভুলে যাব? এ বন্ধু, এটা হলো আরবি বছরের 7ম মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এরপরে দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তাইলে এখানে 3টা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। বাজানো, রজব মাস আল্লাহর মাস, কেননা এই মাসে এমন একটা রাত আল্লাহ বেছে নিয়েছেন যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মিরাজ। শাবান মাস এমন একটা বরকতের মাস, এই শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এই জন্য রাসূল ওই রাতটাকে পছন্দ করেছেন। আর রমজান শরীফ এটা তুলনাবিহীন মর্যাদার মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে গো, যেই রাতটা হাজার রাতের চেয়ে উত্তম রাত, হাজার মাসের চেয়ে উত্তম মাসের মধ্যে রমজান মাসে এমন একটা রাত রয়েছে হাজারো রাতের চেয়ে উত্তম রাত, এটা হলো লাইলাতুল কদর। কথা কোন ঠিক কিনা? অন্তর অন্তর মাসের মধ্যে আমরা 3টা ভাগ্যের রাত্রি পাইলাম, পুণ্যের রাত্রি পাইলাম, যেই রাতগুলোর মধ্যে আমার আল্লাহ তার বান্দাদেরকে অধিক হারে ক্ষমা করেন, বিশেষ বিশেষ আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এই মাহে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করেছিলেন। স্বয়ং আল্লাহ রাজি হইয়া আপন বন্ধুকে এমন একটা উপাধি দিয়েছেন, এই উপাধিটা হলো হাবিবুল্লাহ। আপনারা বলেন, হাবিবুল্লাহ উপাধিটা আমার রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? জোরে কোন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা কোন? এটার বাস্তব প্রমাণ হলো কোরআন শরীফ খুলে দেখুন, সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ঘোষণাকার আরো জোরে,
আল্লাহ বলেন এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমনও কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমনও রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে নবী রাসূলের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। এ বন্ধুরা আমার বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? কথা কোন আছে না নাই? বাজানো এক্সাম্পল, একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন অসংখ্য শিক্ষক রয়েছেন, অনেক শিক্ষক মণ্ডলী রয়েছেন, সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কি সবাই এক? শিক্ষক সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক, ঠিক কিনা? এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন, একটা উপজেলা পরিষদে দেখবেন চেয়ারম্যান একজন, ভাইস চেয়ারম্যান একজন, আছে না? ইউনিয়ন পরিষদে দেখবেন চেয়ারম্যান আছে, মেম্বার আছে। আমার কথা হলো চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, মেম্বার সাহেবের কি সমান মর্যাদা? প্রিন্সিপাল হুজুরের যেই মর্যাদা, ভাইস প্রিন্সিপাল হুজুরের কি সমান মর্যাদা? অথচ দুইজন বদরুলের সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। ঠিক সেম থিং নবী রাসূলের মধ্যে সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ পূর্বের যুগের নবীগণ তারা নিজ ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী আমার মওলার কাছ থেকে এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আর আমাদের নবী নিজের ইচ্ছেতে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ইচ্ছে পোষণ করে এই উপাধি দিয়েছেন। আর হাবিবুল্লাহ উপাধি দিয়া আমার আল্লাহ বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন যেখানে কোনো নবী রাসূলের আগমন হয় নাই, কোনো ফেরেশতার আগমন হয় নাই। আরশ আজিম পাড়ি দিয়া লা মাকান, অর্থাৎ যার উপরে আর কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ইনভাইট করে নিয়ে দিদার করেছেন, যা অন্য কোনো নবীকে এই মর্যাদা প্রদান করেন নাই। এই জন্য আলা হযরত ইশকে মোহব্বত, আলা হযরত ইশকে মোহব্বত হাদায়াকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, মুলক কো নৈনো মে আম্বিয়া তাজদার তাজদারো কা আকা हमारा नबी सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला, हमारा आसमानों के ऊपर सब नबी रह गई। जोर से कहो सुभान अल्लाह। प्यारे आशिकों का भाइयों, शायर ये फरमाया, आला हजरत ये फरमाया, आसमानों ही सब, आसमानों ही ऊपर सब नबी रह गई। আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। আলা হযরত লিখেন সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে যাইয়া আলা হযরত বলেন, আসমানों के ऊपर सब नबी रह गई, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আমার তরিকতের আশেক প্রেমিক ভাই বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী আরশ মুআল্লার কাছাকাছি, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে যিনার কদম মুবারক, তিনি আমাদের নবী। সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া রবির আরশের কাছাকাছি, আরশ মুআল্লার কাছাকাছি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেন কুদরতের জবান দিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আর একটু কাছে আসুন, কাছে আসুন। আরে আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখি আমার আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি একটু এই গজলটা গাইব, কষ্ট হবে আপনাদের। এই একটা গজলের ভিতরে পুরাটা মেরাজের সারমর্ম আছে, একটু জানার আগ্রহ আছে নি? আরে খোদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান, দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া, 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া। রফরফে পা রাখেন নবী, জিবরাইল থামিয়া যান, রফরফে পা রাখেন নবী, জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ কেমনে দেয় দেখুন। আমার রাসূল আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। এমন সময় নবীজির কদম মোবারকে জুতা মোবারক ছিল। আমার রাসূল জুতা মোবারক রাইখা মহান আরশের মধ্যে যখন উঠতে গেলেন, আল্লাহ তাআলার দরদ মাখা কণ্ঠে ডাক দিয়া কয়, হাবিব, ও বন্ধু, কেন আপনি জুতা রেখে আমার আরশের মধ্যে উঠছেন? মেহমানের ইজ্জত মেজবান কেমনে দেয় দেখুন গো। আমরা তো ওই নবীর আদর্শের সৈনিক। আমরা যখন মেহমান দাওয়াত করি, দেখবেন বিল্ডিং যত সুন্দরী হোক, টাইলস গুলা যত দামি হোক, মেহমান যদি আমাদের বাড়িতে আসে, অনেক সময় দেখবেন মেহমানের জুতা খুললা টাইলস লাগা বিল্ডিং এ ঢুকতে চায়। আমরা তখন কি কই, আরে না খুলুন লাগতো নাই ফেরেন, জুতাটা লই ফেরেন, টান্দা লই ফুরি মেহমানের সম্মান। কথা কোন ঠিক না ঠিক? কারণ মেজবান তখন আর চিন্তা করে না তার টাইলস ময়লা হবে কিনা, এই চিন্তা করে না। মেহমানের ইজ্জতে মেজবান কয়, আসেন জুতা নিয়ে আসেন, দরকার আবার মুসমু। এটা মেহমানের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে বাজানো, আমার দয়াল নবী পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লায় উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু, ও প্রাণের হাবিব, আপনি কেন জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে উঠার জন্য, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু গো, ও প্রাণের হাবিব, আমি মূসাকে এই জন্য জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তুর পাহাড়ে উঠাইয়া তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া দিছি। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। হাবিব, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু, ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের লিখেছেন, আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা। ঠিক কিনা? আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। ঠিক কিনা? আরো জোরে কোন। আরে নবী আমার আছেন যেতায় জান্নাতের বাগান তো সেতায়, নবী আমার আছেন যেতায় জান্নাতের বাগান তো সেতায়। সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। কথা কোন ঠিক কিনা? শায়ের আরো বলতেছেন, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না। মন আমার যেতে চায় এই দুনিয়ায়, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো মাশাআল্লাহ, সেই জায়গাটার নাম হলো
না, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, জোশ খেতির বাড়াবাড়ি চলছে অনর্গল, ঠিক কিনা বাইরে? নারী বাড়ি জোশ খেতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো। বাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, ঠিক কিনা? আরে দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিতলা লতিফিয়া দরবার শরীফ, আল্লামা কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি পীর সাহেব হুজুর কেবলা। কেমন নবীর আশেক? এই আশেকের কারণেই আশেকের মিলন মেলা, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এখন যে একটা লারাসারা দিতেছেন, বোঝা গেছে যে মাগরিবের আজান হইছে না হনো, কথা কোন ঠিক না ঠিক? এখন যে একটা বাপসাব আশেকদের মধ্যে আসছে, আপনাদের দেখে মনে হইতেছে যেমন মাগরিবের আজান হন হইছে না। কারণ মুর্দা কলব জিন্দা হয়েছে, কারণ ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। এতক্ষণ পেটের ক্ষুধা নিবারণ করছি, এখন রুহের ক্ষুধা নিবারণ করব। রাজি আছেন সবাই? আরে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে। রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। আরে ভাই দেখেন আমাদের মানুষ কত বোকা। ব্যবসা বাণিজ্য করে যখন মেন্টালিটির একটু সমস্যা থাকে, মাইন্ড ফ্রেশ করার জন্য ওই কক্সবাজার যায়, সিলেটের জাফলং যায়, বিভিন্ন রিসোর্টে ঘুরতে যায়, কথা কোন ঠিক না ঠিক? আমি দেখলাম হিসাব করে আমাদের দেশের বড় লোকরা তাদের মাইন্ড ফ্রেশের জন্য, মনের শান্তির জন্য, এরা নাকি মাইন্ড ফ্রেশ করার জন্য বিভিন্ন রিসোর্টে যায়। কক্সবাজার একটা হোটেলের ভাড়া কত, সেখানে আসা যাওয়ার ভাড়া কত, ক্যারিং খরচ কত, সবকিছু হিসাব করলে দেখা যায় অন্তত একটা ফ্যামিলি ট্যুর দিলে যদি নাও হয় 1 লক্ষ টাকা খরচ হয়, কথা কোন ঠিক না ঠিক? এটা একদম সিম্পল ভাবে বললাম, কিন্তু আমাদের দেশের যে বড় লোকগুলা এক একজন কক্সবাজার গেলে আমি দেখছি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা নাকি খরচ কইরা তারা ভ্রমণ কইরা আসে। কোনো ফায়দা আছে? কোনো ফায়দা আছে? সমুদ্র সৈকতে গেলে এক ছেলে আরেক মেয়ের দিকে নজর করবে, এবং যে একটা বিশ্রী অবস্থা। আমি গত বছর একটা প্রোগ্রাম করেছিলাম কক্সবাজার এয়ারপোর্টের সাথে। তা আমি যখন ফ্লাইটে গেলাম, সেখানে গিয়ে আমাকে রিসিভ করার জন্য প্রায় 1-150 মোটরসাইকেল আসলো। এরা আমাকে খুব ভালো একটা হোটেল, একদম বিচের সাথে, সেখানে একটা 5 স্টার হোটেলে আমাকে রাখলো রেস্ট নেওয়ার জন্য। তো ভাবলাম যে কক্সবাজার তো অনেক মানুষ যায় একটু মানে আনন্দ করার জন্য, ভ্রমণ করার জন্য, যেহেতু ফ্রি হোটেল পাইলাম, ওয়াজ করতে আসলাম, আমাকে মোটা অঙ্কের হাদিয়াও দিল। তো এই সুবাদে ছেলেরাই বলতেছে, হুজুর কালকে আমরা আপনাকে নিয়ে বিচে যাব। বিশ্বাস করবেন না, একটা সাইড নিয়ে গেলাম, তারপরও দেখি আমাদের দেশের মানুষ অধিকাংশই তো মুসলিম পরিবার, কথা কোন ঠিক না ঠিক? এই বাংলাদেশে বর্তমানে 95% মুসলমান, ঠিক না? 5% হলো বিজাতি। কিন্তু আমি দেখলাম অনেকগুলা মুসলিম পরিবারের ছেলে মেয়ে টি শার্ট পরে পরে মেয়েগুলা
পাতলা পাতলা কাপড় পরে মেয়েগুলা সমুদ্র সৈকতে নাচানাচি করতেছে। আমার একবার গিয়ে আমার নিজের চোখে দেখে আমি সঙ্গে লগে চোখ বন্ধ করে সাথে সাথে আমি পারে উঠা বললাম, আর আমি কখনো সমুদ্র সৈকতে যাব না, আর কখনো যাব না। কারণ যেখানে গেলে ঈমান আকীদা নষ্ট হয়ে যায়, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে রুচিতে বাঁধে, এরকম ভ্রমণ আমার প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আমি কথাটা এই কারণে বললাম, এই লতিফিয়া দরবার শরীফ এটা একটা আশেকের সেন্টার। কথা কোন ঠিক কিনা? এই এলাকার মানুষগুলাকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা মাদানী পরিবেশ, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় আমি একটা নারী চোখে পড়ল না, একটা মহিলা চোখে পড়ল না। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রতিটা রাত্রে একটা দুইটা মাহফিলে যাই, বাজানো মাহফিল স্থলে গেলেও দেখা যায় নারী পুরুষ সমান তালে। রাস্তাঘাটে যে তালে নারী, এই তালে পুরুষ। কিন্তু আমি আজকে 3 বছর যাবত এই লতিফিয়া দরবার শরীফের মধ্যে আসতেছি, 3 বছরের ভিতরে আমি একটা বারো রাস্তাঘাটে একটা মহিলা হাঁটতে দেখলাম না। তার মানে বোঝা গেল এই দরবারটা শরীয়তের চাদরে ঢাকা। কথা কোন ঠিক না বে ঠিক? যেখানে ডিসিপ্লিন আছে সেখানে সবকিছু আছে, যেখানে ডিসিপ্লিন নাই সেখানে কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? তো বন্ধুরা আমার কথাই কথা লম্বা হয়ে যায়। আমি যেটা দেখলাম যে আমাদের দেশের বড় বড় শিল্পপতিরা, ব্যবসায়ীরা মাইন্ড ফ্রেশ করার জন্য 1 লাখ 2 লাখ টাকা খরচ করে বিভিন্ন বিচে যায়। এ বড় লোকের গোষ্ঠী খেলায় এই সমস্ত ভ্রমণ না কইরা এই টাকাটা দিয়া একটু সুন্দর করে মদিনা শরীফ যাও, মক্কা শরীফ জিয়ারত করো, মদিনা শরীফ জিয়ারত করো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে। রোগের শেফা পেতে চলো সোনার মদিনায়, রোগের শেফা পেতে চলো সোনার মদিনায়। যাব মদিনা আমরা দেখব মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবীর দরবারে গেলে, মদিনা শরীফ গেলে আসলে এই রোগের সেবা মেলে। কারণ ওই মদিনা শরীফে আমার দয়াল নবী আরাম করছেন, সেই সাথে মদিনা শরীফের খাবারগুলোও সুস্বাদু হয়। বন্ধুরা আমার বাবাজিরা, মদিনা শরীফ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটা পানির কূপ আছে, এটা হলো বীরে শেফা। নাম কি? আমরা তো মনে করি যে জমজম কূপের পানি মনে হয় সবচাইতে দামি, কিন্তু জমজম কূপের পানির চেয়েও উত্তম পানি হলো বীরে শেফা। সুবহানাল্লাহ কোন? কারণ জমজম কূপের পানি শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের পানি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছে। কথা কোন ঠিক কিনা? সারা পৃথিবীবাসী খাইলেও এই পানি শেষ হবে না। ঠিক তদ্রুপ ভাবে বীরে শেফার পানি, এটা এত সুস্বাদু পানি, একবার খাইলে জীবনে কইবেন যে এত মজার পানি আর তো কখনো খাইলাম না। আল্লাহ পাক আমারে খাওয়ার তৌফিক দিয়েছে। আমি বহুবার খাইছি বীরে শেফার পানি। বাবাজি দেখেন, এখানে দেখেন আমার নবীজির মুজিজা দেখেন। আমি যখন বাংলাদেশে আসতেছি মদিনা শরীফ থেকে, তো বীরে শেফার পানি প্রায় 1.5 লিটার পানি আমি সুন্দর করে প্যাকেট করছি, বুকিং করে এটা দেশে নিয়ে আসব। এখন আমাদের দেশের বাঙালিরা বেশি বালাদিকা, ওই দেশে এমবাসিতে নিষেধ দিছে যে বাঙালিরা কোনো আলাদা পানি আনতে পারবে না, কারণ অনেকে পানির ভিতরে কেমিক্যাল মিশাইয়া অনেক কিছু নিয়ে এসে পড়ে। এই জন্য লিকুইড পানি ক্যারিং করতে দেয় না, ক্যারিং করতে দেয় না। তো আমি চিন্তা করলাম যে এই পানি আমি নেই কেমনে। তো আবার ভাবলাম যে আমি তো নবীর গোলাম, আমি তো চুরি করতেছি না, আমি দয়াল নবীর মহব্বতে এই পানি নেব। তো আমি 2 বোতল পানি আমার বুকিং এর ভিতরে দিছি, আরো 2 বোতল পানি আমার যে কান্দের ব্যাগ এটার মাঝে লইছি। কই যদি রাখা দে তো রাখা দিল, আর নাইলে আনলে আনলাম, এটা আমার কোনো নিশ্চয়তা নাই। তবে আমি এটা ফখরিয়ত নয়, আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলছি। আমি নবীজির রওজা শরীফে 17 সালে যখন গেছি, তখন আমি আমার নবীজির রওজা পাকের সামনে দাঁড়াইয়া আমি তসবিহ হাতে নিয়া আমি 1000 বার দুরূদ শরীফ পড়েছি, এবং আমি নিয়ত করেছি যে যতদিন বাইচা থাকি আমি যেন প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ কইরা মরতে পারি।
আল্লাহ তাআলা 2017 সাল থেকে এখন পর্যন্ত আমারে এই আমলটা করার সুযোগ দান করছে, আমি করতে পারতেছি। আমার শরীর সুস্থতার নিয়ামত ভোগ করতেছি একমাত্র দুরূদ শরীফের উসিলায়। তো আমি এয়ারপোর্টে আইসাও দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি। তখন বুকিং এর মধ্যে, চেকিং এর মধ্যে যখন আমাদের মাল যখন ডেলিভারি হবে, তখন ভাইয়ার আমার স্ক্যানিং হবে, মাল যখন স্ক্যানিং হবে তখন তো কান্দের ব্যাগ ট্যাগ যা আছে, গড়ি টড়ি যা আছে সবকিছু খুইলা বেল্টে দিতে হয়। যারা বিদেশ গেছেন তারা বলতে পারে। তো আমি আমার কাঁধের ব্যাগটা, আমার হাতের গড়ি টড়ি খুললা, তা আমি তো ভাবছি নিশ্চিত আমার সামনে যারা আছে এরার পানিগুলা ইটাইয়া সবগুলা ফালাই দিতেছে ডাস্টবিনে। তো আমার তো বীরে সেপার পানি, পৃথিবীর শ্রেষ্ঠ পানি, কথা কোন ঠিক না ঠিক, এর চাইতে উত্তম পানি আর হইতে পারে না। তো এই পানিটা আমি কি করি? তা আমি কান্দের ব্যাগটা যখন আমি স্ক্যানিং এ দিছি, আল্লাহর কি রহমত, যে স্ক্যানার আছে না সে যখন টিপতেছে এমন সময় সে একটা মারছে, একটা ক্লান্তি এসে শরীর, ক্লান্তি যখন তার শরীর আসছে এমনি একটা মুসর মারছে নি, এই মুসরের ভিতরে আমার ব্যাগ দূর মেরে গেছে গা। এই মুসরের ভিতরে যখন টানা দিছে, এই টানার ভিতরে আমার ব্যাগ গেছে গা, আর এটা টান দেয়া আনতে পারে নাই। তো আমি তো গেছে গা, তো গেছে কই, কথা কোন ঠিক না ঠিক। তারপরে আমি যখন আবার এটা একজনে চাইতেছি এটা দেওয়ার জন্য, কই আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে দেয়া দাও তাড়াতাড়ি, আর দরকার নাই, তার ক্লান্তি আসছে। তখন আমি চিন্তা করলাম, আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়লাম যে আল্লাহ তোমার হাবিবের এত বড় শান, আমি নিয়ত করছি যে এই পবিত্র পানিটা আমি বাংলাদেশে আনবো, দয়াল নবীর কদম মুবারকের উসিলায়, দুরূদ শরীফের উসিলায় এই পানি আমি আনতে সক্ষম হয়েছি। মদিনার অনতি দূরে আরদ খলিলে আল্লাহ, বীরে শেফা কূপটি দিল প্রিয় নবীজির দোয়ায়। সে কূপের পানি পিয়ে পিপাসা হয় দূর, প্রিয় মদিনা প্রিয় মদিনা প্রিয় মদিনা জানের মদিনা, প্রিয় মদিনা স্বপ্নের মদিনা, প্রিয় মদিনা জানের মদিনা, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর। মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর, কথা কোন ঠিক কিনা বন্ধু? এই বীরে শেফার কূপটা এটা কিসের কারণে হইল বাজানো? বর্তমানে যদি মদিনা শরীফ যান 80 কিলোমিটার দূরে বদরের রাস্তা দিয়া, বদর যে রাস্তা দিয়ে যাইতে হয়, বদরের রাস্তা দিয়ে আপনি 80 কিলোমিটার যখন যাবেন তখন দেখবেন বদর ঢুকার 30 কিলোমিটার আগে হাতের ডান পাশে, বদর ঢুকার 30 কিলোমিটার আগে যাওয়ার সময় হাতের ডানে পড়বে। আবার জেদ্দা থেকে যদি আসেন তাহলে হাতের বাম পাশে পড়বে, বদর পার হইয়া 30 কিলোমিটার হাতের বামে। মদিনা শরীফ থেকে যাওয়ার সময় 80 কিলোমিটার গিয়ে হাতের ডান পাশে। আপনারা যদি কখনো যান, এই জন্য লোকেশনটা দিলাম। তো আমার দয়াল নবী যখন হিজরত করে যখন এদিকে আসতেছেন মদিনা শরীফের দিকে, বদর হইয়া যখন রসুল এই জায়গাটিতে আসলেন, এমন সময় কাফেররা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়েছে, আমার নবীর রাস্তা আটকিয়েছে। এ বন্ধু, রাস্তা আটকানোর পরে দয়াল নবী রাস্তা পরিবর্তন করে একটু বাম পাশে চলে গেলেন। যেখানে রসুল অবস্থান করলেন সেখানে জায়গাটা ছিল অনেক উঁচু, অনেক উঁচু জায়গা, বাইয়া উঠতে সাহাবায়ে কেরামের গলা শুকিয়ে গেছে। বাবারে, অনেক দূর হাঁটার পরে আমার নবীর সাহাবাগণ তাদের গলা যখন শুকিয়ে গেল, তারা পিপাসার্ত হয়ে গেলেন। সব ক্ষুধা নিবারণ করা যায়, পানি পিপাসা কিন্তু নিবারণ করা কষ্ট হয়, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর কদম মুবারক আইসা অ্যাপ্লিকেশন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গলা শুকায়া গেছে, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। আমার নবী কি উম্মতের কষ্ট সহ্য করতে পারেন? দয়াল নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা দেখো আশেপাশে খুঁজা কোনো পানির কূপ আসেনি। তখন সাহাবায়ে কেরাম তারা খুঁজতে দেখতেছেন একটা কূপ আছে, কিন্তু এটার মধ্যে পানির ময়লা, পানি কি পানির মধ্যে আবর্জনা, কূপ তো পানির মধ্যে ময়লা আবর্জনা। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও যে এই কূপের মধ্যে আমার হাবিবকে বলে একটু মেডিসিন দেওয়ার জন্য। মেডিসিনটা কি জানেন? আমার নবীজির থুতু মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত মূর্খ শায়েখগুলো আমার নবীকে নিয়ে বিশ্রী মন্তব্য করে রে, ওই মূর্খ বিয়াদব শায়েখগুলা পানির মধ্যে যদি সেপ দেয়, পানির বরকত বাড়বে না কমবে? ঘৃণা করে মানুষ খাইব জীবনে। কিন্তু আমার নবীর থুতু মুবারক, এটা তো নূর মুবারক। আমার নবীর থুতু মুবারক, এটা নূর মুবারক। বন্ধুরা আমার, বাবাজিরা, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাইলেন যে হাবিবকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো একটু মেডিসিন দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে দয়াল নবীজি একটু থুতু মুবারক এই কূপের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির কূপটার পানি এত পরিষ্কার হয়ে গেল গো, যেই রকম ভাবে ফ্রেশ পানি, মাম পানি ফিল্টারিং করলে যেরকম বাহির থেকে দেখা যায়, ভিতর থেকে দেখা যায়, আমার দয়াল নবীর থুতু মুবারকের বরকতে এই পানিটা এত সুন্দর ফটফটে হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি একটা সুইও নিচে পড়ে থাকতো, এই সুইটা পর্যন্ত উঠানো সম্ভব হইতো। পানির তলদেশে, কূপের তলদেশে একটা সুই যদি পড়ে থাকতো গো, এই সুইটা পর্যন্ত উঠানো সম্ভব হইতো একমাত্র আমার নবীর থুতু মুবারকের বরকতে। কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, বাবাজিরা, তাইলে আমি যে আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম, মূল আলোচনাটা ছিল আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমার আরশকে ধন্য করে দেন। তাইলে চিন্তা করেন, যেই নবীর থুতু মুবারকের, যেই নবীর কদম মুবারকের, জুতা মুবারকের ধুলায় আরশ আল্লাহ ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরাম গোলামি করছেন দিকা তারা জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহর ওলিগণ নবীর গোলামি করছেন বিদায় তারা আল্লাহর বন্ধু হয়েছেন। তাইলে বেলায়েতের দরজা তো সবার জন্য উন্মুক্ত, ঠিক না বেঠে? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? একবারে সহজ, ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে গিতে ফেলুন, আমার দয়াল নবীর গোলামি করুন। কারণ লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না বেঠি? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? যে যাই বলুক তাতে কিছু আসে যায় না। আমরা নবীর গোলামি করতেছি, করব, করতে থাকিব যতদিন দেহের মধ্যে প্রাণ আছে। হুব্বে মুস্তাফার প্রেম, ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়েই আমরা আমাদের জিন্দেগি চালাবো। কথা কোন ঠিক কিনা? আর যারা নবীর গোলামি করবে ঠিকভাবে, তাদের কাশফুল কুলুব হবে। যার অন্তরে নবীর মহব্বত থাকবে, যার দিলে আল্লাহর জিকির থাকবে, এই কাল্পটাকে আমার আল্লাহ প্রসারিত করে দিবে। কাল্প যখন নূরান্বিত হয়ে যায়, চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আল্লাহর ওলিগণ বেলায়েতি পাওয়ার দ্বারা গোটা বিশ্ব ভ্রমণ করতে পারেন কিনা? কথা কোন পারেন কিনা? কারণ বিজ্ঞান রিসার্চ করে গুগলের আবিষ্কার হয়েছে, আর কোরআন সুন্নাহ রিসার্চ করে একজন আল্লাহর ওলি হয়েছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, গুগল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার আবিষ্কার করার ১৫০০ বছর আগে আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার বানাইছে গো, এই সফটওয়্যারটা আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটারে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এটা জন্মের পরে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে, কিন্তু আমরা নারী পুরুষ যখন 12 বছর প্লাস হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা কঠিনতম নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ঢুকাই পড়ে মানুষ আস্তে আস্তে পাপের দিকে চলে যায়। ঠিক পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালবটা নফসে আম্মারার ধুকায় পড়ে টিক্কার মতো কালো হয়ে যায়। আর দিল যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষের দিল পাষাণ হইয়া যায়। যখন এই কালবটা অন্ধকার হইয়া যায়, তখনই মানুষের দিল পাষাণ হইয়া যায়। এক ভাই আরেক ভাইকে খুন করতে দ্বিধা করে না, এক ভাই আরেক ভাইকে ওজনে কম দিতে দ্বিধা করে না। দেখবেন মুখে আল্লাহর নাম, আর দিল অন্ধকার হওয়ার কারণে অন্তরে আসে খালি শয়তানের কাম। কথা কোন? দেখবেন সকালবেলা গাইটা দুয়াইছে, দেশি গাই,
দেশি গাইলা দুয়াইয়া দুধটা একটু গনুইছি নি, তখন দেখবেন ঠাস কইরা আদাসের পানি মিশাই লিছে। এরপরে দেখবেন হজি রুমাল দিমাতা দিয়া বালতি লইয়া বাজারে যাইব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসেনি অথচ দুধ কইলাম পানি মিশাই। মুখে আল্লাহর জিকির, কামের মাঝে শয়তানি। দুধ আল্লাহর নিয়ামত, ইডার মাঝে করছে কিয়ামত। কথা কোন ঠিক কিনা? 40 টাকা লাভের জন্য এই ভদ্রলোক আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিছে। এই কামটা কি ভালো হইছে না খারাপ হইছে? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ চাইলে কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব, আমার আল্লাহ তাআলা তারে ক্ষমা দিব বুঝা শুননা। এই জন্য আগে দিল পরিষ্কার করতে হবে। আর কাল্ব যদি পরিষ্কার করতে হয়, আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের দরবারে আইসা তরিকতের তালিম যখন নিবে, তখন দেখবেন আস্তে আস্তে যেরকম ভাবে ফ্ল্যাশ দিলে, রিস্টার্ট দিলে মোবাইলটা আবার ওপেনিং হয়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিদের কাছ থেকে আইসা শিক্ষা গ্রহণ করলে এই কালবের ময়লাটা পরিষ্কার হবে। মানুষের জিকিরের একটা সিরিয়াল থাকবে, আদবের সিরিয়াল থাকবে, কাজের সিরিয়াল থাকবে, যেমনটা শিক্ষা দিতেছে আমাদেরকে লতিফিয়া দরবার শরীফ। ঠিক না ঠিক? এই আল্লাহর ওলির দরবারে আসার পরে আমারও অনেকটা শিক্ষা হয়েছে। আমি নিজে একজন দরবারি মানুষ। আমার দরবারের নাম স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, আমার দাদা হুজুরের নামে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। আর এটা হচ্ছে গিয়া বরুড়া অলিতলা লতিফিয়া দরবার শরীফ। খালি দুইটা ইসিমের বেশ কম, একটা হচ্ছে স্নানঘাট আর একটা অলিতলা। আর নাহলে লতিফিয়া দরবার শরীফ নাম ঠিকই আছে, ঠিকই না? তো যেই কারণে এটা সুন্নিয়তের একটা মার্কাজ। আমারটা যেমন সুন্নিয়তের মার্কাজ, এটাও সুন্নিয়তের মার্কাজ। এটা বড় পরিসরে হয়েছে, আমারটা একটু ছোট পরিসরে হয়। কিন্তু ভাইয়ার আমার, ছোট হোক বড় হোক, প্রত্যেকটাই মদিনাওয়ালার দরবার। কথা কোন ঠিক না ঠিক? আমার ওলিদের দরবার মানে কি? এটা মদিনাওয়ালার দরবার, নেগাহে করে মরুসিলায় নবীজির। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার, পিসা হুজুরকে আমি আজীবন দাওয়াত দিয়ে দিছি। কইছি আমার দরবারের মাহফিল যতদিন চালু থাকবে, আর আপনি দুনিয়ার জমিনে যতদিন বাচ্চা আছেন, পুষ মাসের প্রথম শুক্রবার আমি পিসা হুজুরের দাওয়াত করে দিছি। ইংরেজি যেই ডেটই পড়ে, তবে আগামী মাহফিল পড়বে 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর। তো আমি পিসা হুজুরে অনেক শ্রদ্ধা করি, আমার তো বাবা নেই। তো এই জন্য আমি ওনাকে বাবার আসনে রেখেই আমি ওনাকে সম্মান করি, তাজিম করি। কারণ ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। আমি যেরকম ওনাকে সম্মান করি, উনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। তা আমি বলছি বাজান, যতদিন আমার দরবার শরীফ মাহফিল চলমান থাকবে, আমি যতদিন বাচ্চা আছি, আর আপনি যতদিন দুনিয়াতে বাচ্চা আছেন, আমার দরবারের মাহফিলে আজীবন দাওয়াত দিয়ে দিছি। পিসা হুজুর আমাকে বলছেন যে বাবা তুমি আসবা, গত বছর আমাকে বলে দিছিলেন। তো ইনশাআল্লাহ না বললো আসবো, কারণ এটা তো আমাদের দরবার। সুন্নি দরবার মানে আমাদের নিজেদের দরবার। কথা কোন ঠিক না ঠিক? সুন্নি দরবার মানে হলো আমাদের নিজেদের দরবার। এগুলো আসতে হবে নিজের তাগিদে, নিজের টানে, প্রেমের টানে আশেকরা আসবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুন্নি মাহফিল যেখানে হবে সেখানে আমরা দলে দলে যোগদান করব। ঠিক কিনা বলেন? তাইলে একটু সময় ওয়াজ করছি, এবং এটা ওয়াজের আগা মাথা নাই, ইহান থেকে দূর ইহান থেকে দূর। কারণ আমি চেষ্টা করতেছি মানুষটির ঘুম কেমনে ভাঙানো যায়, এবং ধারাবাহিক যদি আলোচনা করতাম হয়তো আপনারা অনেকেই অমনোযোগী হইতেন বা এদিক সেদিক ঘুরতেন। এই জন্য ইহান থেকে দূর ইহান থেকে দূর টাইনা টাইনা করছি আর কি। তো একটা প্রেমের জিকির চাননি আপনারা? এই নিশিরাইতে মৌলার জিকির করব। আসুন সবাই চোখ বন্ধ করে আমরা একটু মৌলা পাকের জিকির করব। যদি আপনারা আল্লাহ শব্দটা আস্তে কোন, তাহলে আমি আস্তে করে ফাতারে দৌড় দেবো গা। কারণ পিসা হুজুর আমার হাদিয়া আগুই দিলাইছে। কথা কোন ঠিক কিনা? তখন যেহেতু আমারে যদি পেট ভরাই লিছে, এখন গুণ গাউন লাগতো না, তাইলে তো এটা নিমক হারামি হবে। তাইলে আসুন আমরা সবাই চোখ বন্ধ করে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু ভালোবাসা দিয়ে আমার মৌলা পাকের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
ऐ मोहम्मद कमली वाला आई रे आमर बुके आई ऐ मोहम्मद कमली वाला आई रे आमर बुके आई डाके जे तुर पागलेरा डाके जे तुर पागलेरा शांति दे मोर को आई रे आमार बुके आई अल्लाह 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 चाँद सूरज ग्रह तारा जिन इंसानार फेरेश्तारा चाँद सूरज ग्रह तारा जिन इंसानार फेरेश्तारा दिन रोजनी गाइसे तारा फूल तो ले दी तो गोलाई आई मोहम्मद कमली वाला आई रे आमार बुके आई अल्लाह 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 आई मोहम्मद कमली वाला आई रे आमार बुके आई अल्लाह 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 फकीर दरवेश बादशाह वली मौलार जिकिर करे सभी फकीर दरवेश बादशाह वली দুলিতে সেই ফুলের কোলে কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে গাছতলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমার মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতি নাযীরু কাফি নাজরিন মিসলে তো না শুধ পয়দা জানা জগরাজ को ताज तोरे सुरसो है तुझको शहीदों सराजा अल बहरु अला वल मौज तबा मन बेकसो तफा होशरबा मजदारों में हो भी गिरी है हवा मजदारों में हो भी गिरी है हवा मोरे नैया पारे लगा जाना
চোখে পড়েনি কে হো আপনারই মতো নবীজি, আপনার তুলনা বিশ্বে হয়নি কে হো। গোটা বিশ্বের রাজ মুকুট আপনারই শিরে, রাজা ধীরাজ ও গো আপনাই জানি। সকলে বলি মারহাবা। আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের কদমে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি আমরা ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ব। শর্ত হলো ইমাম হতে হবে সুন্নি। আকীদা নষ্ট ইমামের পিছনে ইক্তেদা আমরা করব না। সহিহ আকীদা পোষণকারী ইমামের পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা আদায় করব। হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় আমরা কখনো যাব না। তাহলেই দেখবেন এই মাহফিলগুলো সার্থক হবে, আমাদের আশা বসা সার্থক হবে। ঠিক কিনা বলেন? তো বাবাজিরা আমার, আমি অল্প জ্ঞানে যা কিছু বললাম কষ্ট নেবেন না। তো আমি আপনাদের দোয়া চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।